আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব বাইনারি সার্চ। বাইনারি সার্চের জন্য আমি অলরেডি সবকিছু প্রস্তুত করেছি যাতে আমাদের সময়টা কম লাগে। তো ফার্স্টে হচ্ছে আমরা একটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি। একটা মেইন ফাংশন এবং একটা হচ্ছে বাইনারি সার্চ ফাংশন। আমাদের মেইন ফাংশনে আমরা যথারীতি যে কাজগুলো করব সেটা হচ্ছে যে আমরা হচ্ছে অ্যারে সাইজটাকে ইনপুট করব, তারপর হচ্ছে অ্যারে এলিমেন্টগুলোকে ইনপুট করব, তারপর হচ্ছে আমরা যে কিটাকে খুঁজতেছি অর্থাৎ যে এলিমেন্টের ভিতরে যেটা খুঁজতেছি সেটাকে ইনপুট করব। সো সেই জন্য আমরা int n আমরা জাস্ট একটু বোঝার সুবিধার্থে ইন্টার সাইজ অফ অ্যারে জাস্ট এতটুকুই লিখে রাখি, আর কিছুই লিখবো না। আমাদের মেইন ফাংশনের কাজ শেষ। মেইন ফাংশন আমরা যেটা যেটা করেছি, আমরা আগেও করেছি, এটা লিনিয়ার সার্চও করেছি, যে হচ্ছে যে একটা অ্যারে সাইজ নিয়েছে, তারপর হচ্ছে এলিমেন্টগুলোকে ইনপুট করছে, তারপর হচ্ছে সার্চিং কি করেছি, জাস্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চলে যাবো আমাদের মেইন ফাংশন, যেটা অর্থাৎ বাইনারি সার্চের যে ফাংশন, সেই ফাংশনে। আচ্ছা, আমাদের বাইনারি সার্চটা কিভাবে কাজ করে আমরা সবাই জানি যে আমাদের বাইনারি সার্চটা কাছে মিড থেকে স্লাইস করে ফেলায়, তাই না? অর্থাৎ দুইটা ভাগে ভাগ করে ফেলায়, তারপর হচ্ছে মিড থেকে হচ্ছে যে আপনার ডাইনে অথবা বামে এই দুইটা সাইডে খুঁজতে খুঁজতে থাকে। তো সেই জন্য আমরা একটা স্টার্টিং পয়েন্ট নেবো, স্টার্ট ইকুয়াল 0 করবো, আর তারপর হচ্ছে ইন্ড ইকুয়াল n করবো, অর্থাৎ আমাদের n তম যে হচ্ছে যে সাইজটা আছে সেই সাইজটাকে নিব, এবং আর হচ্ছে মিড হবে, তাই না? মিড হবে। তো এবার আমরা যেটা করব, একটা হইল ব্যবহার করব। কন্ডিশন কন্ডিশনে যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের স্টার্টিং এর যে এটা আছে সেটা থেকে এন্ডিং পয়েন্টটা বড় হতে হবে। আমরা জানি যে আমাদের বাইনারি সার্চের একটা শর্ত হচ্ছে যে এটা হচ্ছে অ্যাসেন্ডিং আকারে সাজানো থাকবে, তাই না? যেমন হচ্ছে 2 4 6 8 10, কখনো 4 6 2 এইভাবে থাকবে না। আমাদের বাইনারি সার্চ হচ্ছে অ্যাসেন্ডিং আকারে সাজানো থাকবে। সর্টিং যেটা করা বলে, সর্টিং আকারে সাজানো থাকবে, অ্যাসেন্ডিং সর্টিং। তো এবার হচ্ছে এটা আমি এখানে যেটা করব, স্টার্ট ইকুয়াল ইন্ড। ওকে, আমাদের একটার কন্ডিশন দেওয়া শেষ। এটা যদি হয় তবে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে মিড বাইর করব। সরি, হচ্ছে তোমাদের মিড উপরে ঘোষণা করা গেছে, শুধু আমাদের ইন্ট লাগবে না। মিড ইকুয়াল, মিডে কি হয়, স্টার্টিং প্লাস এন্ড ডিভাইডেড বাই 2, তাই না? ডিভাইডেড বাই 2, সরি, ডিভাইডেড বাই 2। তাহলে আমাদের এটার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা বের হয়ে গেল। এবার আমরা শর্ত প্রযোজ্য করব। যদি প্রথম শর্তটা কি হবে, যদি আমাদের মিডের সমান হয়, তাই না? কোনটা মিডের সমান হয়? মিডের সমান যদি সরি মিডের সমান যদি কি হয় আর কি, কিটা এবং মিডটা যদি একই পর্যায়ে থাকে। ধরেন আমি এখানে কিছু ধরেন এই নিচে কিছু আমাদের আগের এর কিছু দেওয়া আছে, যেমন ধরেন হচ্ছে এই যে ধরেন 30, আর একটা যদি সংখ্যা থাকতো তাহলে ভালো হতো। ধরেন এখানে আপনার 25 দেওয়া আছে, 25 হচ্ছে মিড, আমরা এখানে
যদি সর্বপ্রথম মিডকে খুঁজি তাহলে সেটা কি হবে, অ্যারে এমআইডি মিড ইকুয়াল ইকুয়াল কি, ওকে, মিড ইকুয়াল ইকুয়াল কি যদি হয় তবে আমাদের রিটার্ন রিটার্ন কি করবে, আমাদের মিডকে রিটার্ন করে দেবো, তাই না? মিডকে রিটার্ন করে দিল। তাহলে প্রথম আমাদের শর্ত চলে গেল। এরপরে শর্তটা কি হবে, এবার ধরেন আমাদের মিডের থেকে এন্ডিং পয়েন্টে খুঁজতেছে, তাই না? এলস ইফ যদি আমাদের মিডটা অ্যারে এমআইডি মিড, যদি অ্যারে মিড আমাদের কি করে, এটাকে খুঁজে কোন দিকে, এন্ডিং এর দিকে, তাহলে ইন্ট ইকুয়াল মিড মাইনাস ওয়ান, তাই না? তাহলে এইখান থেকে যদি খোঁজে তাহলে কি করতে হবে, মাইনাস ওয়ান ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে কিন্তু খুঁজতে হবে এন্ডিং এর দিকে গেলে, তাই না? মাইনাস ওয়ানের থেকে এদিক থেকে খুঁজে আসবে না, সে কিন্তু এদিক থেকে খুঁজে আসবে, তাই না? একবার এদিক থেকে খুঁজে আসবে, আবার এদিক থেকে খুঁজবে, এই দিক এবং এদিক, এইভাবে কিন্তু খুঁজবে। এবার হচ্ছে ডাইন এবং বাম দিক থেকে খুঁজে আসবে। এলস করি, এলস করলাম, এলসে কি কাজ হবে, সেটা হবে স্টার্ট ইকুয়াল মিড প্লাস ওয়ান, ওকে, এটা হয়ে গেল, আমাদের সমস্ত কাজ হয়ে গেল। এবার আমরা হোয়াইল লুপ থেকে বের হয়ে যাব, আর যদি সেটা না খুঁজে পাই রিটার্ন করবে মাইনাস ওয়ান, অর্থাৎ কিছুই খুঁজে পাইনি। জাস্ট আমরা এটুকুই দেখব। এবার যদি আমরা প্রোগ্রামটাকে রান করি, এন্টার সাইজ অফ অ্যারে 5 দিয়ে নিলাম, 10 20 30 40 50, ওকে। সর্বপ্রথম আমরা কি করব, আমরা 30 কে খুঁজে খুঁজে দেখবো, তাই না? 30 কে খুঁজবো। সো 30 কে যদি খুঁজি ডান, ওকে, তাহলে আমাদের ডান হয়ে গেছে। আমরা এখানে কিছু একটা রিটার্ন মিড টু আমাদের এখানে প্রিন্ট করে দিয়েছে অলরেডি, ওকে। এখানে টু প্রিন্ট করছে, আরো সুন্দর করে হয়তো আপাতত যাক এটাই করে দিছি, জাস্ট টু আর টু তে আছে 0 1 2, আরো সুন্দর করে যে এটা মিডিয়া আছে কিনা সেইভাবে করা যেত। এবার হচ্ছে ধরেন আমি 4 এ খুঁজবো, এটা হচ্ছে আসলে মূলত হচ্ছে এখানে টাইম কমপ্লেক্সিটি যেটা আছে টাইম কমপ্লেক্সিটি, সেই টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্য হচ্ছে আমরা বাইনারি সার্চটা ব্যবহার করে থাকি, ওকে। তো বাইনারি সার্চ